আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোন, আপনি কি কখনো গভীর রাতে দু হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে কিছু চেয়েছেন? কখনো কি এমন হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর ধরে একই দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে কিছুই হচ্ছে না? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তাহাজ্জুদ পড়ছেন, তারপরও কেন আপনার দোয়া কবুল হচ্ছে না? আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে, কারণ আজ আমরা জানব এমন তিনটি মারাত্মক ভুল যেগুলোর কারণে অনেক সময় মানুষের দোয়া কবুল হতে দেরি হয়, আল্লাহ কবুল করেন না। এই ভুলগুলো কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হয়তো এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার উত্তর লুকিয়ে আছে এই ভিডিওর মধ্যেই, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন দোয়া কেন এত গুরুত্বপূর্ণ? দোয়া হলো বান্দার সবচেয়ে শক্তিশালী একটি অস্ত্র। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। দেখুন, আল্লাহ সরাসরি প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, যদি আল্লাহ সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেন, তাহলে অনেক দোয়া কেন বিলম্বিত হয়? কেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন না? এর উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আজ আমরা সেই কারণগুলো জানব এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র উত্তরগুলো জেনে নেব এই ভিডিওতে। কেন আল্লাহ আমাদের দোয়া দেরিতে কবুল করেন, কেন দোয়া কবুল করেন না? প্রিয় ভাই ও বোন, ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় ভাই ও বোন, চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে, তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তুমি তাদের সকল দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর করে দাও। তুমি তাদের সকল নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। প্রিয় ভাই ও বোন, ভুল নাম্বার ১, হারাম উপার্জন ও হারাম খাদ্য গ্রহণ। প্রিয় দর্শক, এটি এমন একটি ভুল যা অসংখ্য মানুষ বুঝতেই পারে না। সে নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে কাঁদতে থাকে, কিন্তু তার উপার্জনের মধ্যে হারাম মিশে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে অগোছালো চুল, ধূলিধূসর শরীর নিয়ে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, অথচ তার খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত পালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। সুবহানাল্লাহ, কত ভয়ঙ্কর কথা! আজ আমরা অনেকেই ভাবি, আমি তো নামাজ পড়ি, আমি তো দোয়া করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমার উপার্জনের উৎস কি সম্পূর্ণ হালাল? আমার ব্যবসায় কি প্রতারণা রয়েছে? আমার চাকরিতে কি ঘুষ আছে? আমার লেনদেনে কি সুদ রয়েছে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। যে ব্যক্তি হারাম দিয়ে জীবন গড়ে তোলে, তার দোয়া কবুলে বাধা সৃষ্টি হয়। প্রিয় ভাই ও বোন, কল্পনা করুন, একজন মা রাতভর কাঁদছেন তার সন্তানের জন্য, একজন বাবা দোয়া করছেন পরিবারের সুখের জন্য, কিন্তু বছরের পর বছর ধরে হারাম উপার্জন তাদের আমলকে ক্ষতিগ্রস্ত করছে। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমার রিজিক কি হালাল? ভুল নাম্বার ২, গুনাহের উপর অবিচল থাকা এবং তাওবা না করা। প্রিয় মুসলিম ভাই ও বোন, গুনাহ মানুষের এবং তাওবা আল্লাহর রহমত।
কিন্তু যখন মানুষ গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলে তখন সমস্যা শুরু হয়। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূর আয়াত 10। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর কাছে এক ব্যক্তি অভিযোগ করল, আমার দোয়া কবুল হয় না। তিনি বললেন, তোমার হৃদয় গুনাহে মৃত হয়ে গেছে। আজ আমরা কত সহজে গুনাহ করি, মিথ্যা বলি, গীবত করি, নামাজ অবহেলা করি, অশ্লীল জিনিস দেখি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, তারপর আবার দোয়া করি, হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। গুনাহ যত বাড়তে থাকে হৃদয় তত কঠিন হতে থাকে, আর কঠিন হৃদয় থেকে বের হওয়া দোয়া আল্লাহর দরবারে সেইভাবে পৌঁছায় না যেভাবে একটি অনুতপ্ত হৃদয়ের দোয়া পৌঁছে যায়। হয়তো সন্তান নেই, হয়তো চাকরি নেই, হয়তো ঋণের বোঝায় ভেঙে পড়েছেন, কিন্তু আপনি কি কখনো চোখের পানি ফেলে আন্তরিকভাবে তাওবা করেছেন? কারণ অনেক সময় দোয়া কবুল হওয়ার চাবি হলো আপনার খাঁটি তাওবা। ভুল নম্বর 3, দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা না রাখা, এটাই সবচেয়ে সাধারণ ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হতে থাকবে যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তাড়াহুড়া কি? তিনি বললেন, আমি দোয়া করছি কিন্তু কবুল হয়নি। এ কথা বলা সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আমরা আজ দোয়া করি, এক সপ্তাহ অপেক্ষা করি, এক মাস অপেক্ষা করি, তারপর হতাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ তো সময়ের মালিক, তিনি জানেন কোন সময় আপনার জন্য সবচেয়ে উত্তম। প্রিয় ভাই ও বোন, আপনি যা চাইছেন হয়তো সেটি এখনই পেলে আপনার ক্ষতি হতো, তাই আল্লাহ অপেক্ষা করাচ্ছেন। আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। সূরা বাকারা আয়াত 216। কখনো কখনো আল্লাহ 3 ভাবে দোয়ার জবাব দেন, সঙ্গে সঙ্গে দান করেন, পরে দান করেন, এর পরিবর্তে বড় বিপদ দূর করে দেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় ভাই ও বোন, হয়তো আজ আপনি কাঁদছেন, হয়তো মনে হচ্ছে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, কিন্তু না, আল্লাহ কাউকে ভুলে যান না। আপনার প্রতিটি অশ্রুবিন্দু তিনি দেখছেন, প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনছেন, প্রতিটি দোয়া তিনি জানেন। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন দোয়া কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত কবুল করেন? দোয়া দ্রুত কবুলের কয়েকটি আমল: হালাল উপার্জন, ফরজ নামাজ ঠিক রাখা, বেশি বেশি ইস্তেগফার করা, তাহাজ্জুদ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, বিশেষ করে দুরূদে ইব্রাহিম বেশি বেশি পড়া, আল্লাহর সুন্দর নাম ধরে দোয়া করা, বিনয় ও কান্নার সাথে দোয়া করা। আল্লাহ বলেন, তোমরা বিনয় ও গোপনে তোমাদের রবকে ডাকতে পারো, কারণ তোমাদের বিনয় ও গোপন ডাক তোমাদের রব খুব পছন্দ করেন। সূরা আরাফ আয়াত 55। প্রিয় ভাই ও বোন, আজ যদি আপনার দোয়া কবুল হতে দেরি হয় তাহলে হতাশ হবেন না, নিজেকে যাচাই করুন, হারাম থেকে দূরে থাকুন, গুনাহ থেকে তাওবা করুন এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখুন। মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো দোয়া হারিয়ে যায় না, কোনো চোখের পানি বৃথা যায় না, কোনো দীর্ঘশ্বাস অদৃশ্য হয়ে যায় না। হয়তো আজ, না হয়তো কাল, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনার দোয়ার বদৌলতে অবশ্যই যা চেয়েছেন তাই পাবেন। কখনোই হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ আমাদের ভবিষ্যৎ জানেন, তিনি জানেন কখন আমাদের দোয়া কবুল করবেন, কখন আমরা যা চেয়েছি তা আমাদের জন্য কল্যাণকর। প্রিয় ভাই ও বোন, সঠিক সময়ে আল্লাহ এমনভাবে আপনার দোয়ার জবাব দেবেন যা কল্পনারও বাইরে। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমাদের রিজিকে হালাল ও বরকতময় করে দিন, আমাদের হৃদয়কে তাওবার মাধ্যমে পরিশুদ্ধ করে দিন, আমাদের দোয়াগুলো কবুল করে নিন, দুনিয়া ও আখিরাতে আমাদের কল্যাণ দান করুন, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন ইয়া রব্বুল
আলামিন। প্রিয় ভাই ও বোন, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।